শাশুড়ি একদম রকিং শাশুড়ি, মাকে দেখে সার নিজে দম তুলে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমাদের ভাইজ্যাকে ডে 1। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টে রয়েছি। আমরা কালকে এখানে ঢুকেছি তখন প্রায় পৌনে 4টে 4:30 মতো এরকম বাজে। তারপর থেকে তো আমরা কেউ এতটুকু ঘুমাইনি। ভেতরে চলছে একদম জোর কদমে রান্নার প্রিপারেশন। কিছুক্ষণ আগে আমরা ব্লিঙ্কিট থেকে সমস্ত কিছু আনিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকে থেকে শুরু হচ্ছে ভাইজ্যাক ট্রিপের ব্লগ। তুই এখানে এসেও পোস্ত খাবি? ব্রেকফাস্টে আছে ম্যাগি, ডিম সেদ্ধ, কাকু এখানে বানাচ্ছে চা। মনে হচ্ছে না কাকু বাড়িতে আছি, একটা আলাদাই আনন্দ না? আর ও এখনো ডিসাইড করে যাচ্ছে যে ও দুপুরবেলা কি খাবে। আলু পোস্ত, ডিম সেদ্ধ, ভাত ডাল আলু পোস্ত। আমি রান্না করব ভাত ডাল আলু পোস্ত আর ডিমের অমলেট। ভাত ডাল আলু পোস্ত। তুই আমার ভালোবাসা শুধু আলু পোস্ত তুই খাবি। বেগুন মজা দেবো। আমি বেগুনও খাই না। চিংড়ি দেবো। চিংড়িও খাই না। চিংড়ি দেবো না, চিংড়ি নেই এখানে, কোথা থেকে পাবি? আমাদের লাস্ট ব্লগটা এখনো অবধি দেখে উঠতে পারিনি, তাই বসে বসে এখন দেখছি। এটা কি কোথায় দেখছিস? ফেসবুকে? ফেসবুকে এই ট্রিপটা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যার জন্য মানে আমি অ্যাকচুয়ালি যে ব্লগ আপলোড হয়েছে সেটা আমি নিজেই দেখিয়ে উঠতে পারিনি। ওই জন্য এখন কারণ বসে ওগুলো তো দেখছি। দায়িত্ব নয় না, এগুলো সমস্ত কিছু আমার দায়িত্ব। সো ব্রেকফাস্ট রেডি, চা, ম্যাগি আর ডিম সেদ্ধ ওদিকে চলে গেছে। ভালো লাগছে বেশ, একদম অন্য রকমের একটা ব্যাপার। তো এবার ব্রেকফাস্ট করবো, করে আমরা সবাই রেডি হয়ে বেরোবো সাইট সিনের জন্য। কি হয়েছে? বাবা কি বলেছে তোকে? এগুলো এত সাজছিস, সেই তো তোদেরকে ওইরকমই লাগবে। ইরাম ভগবান দিয়ে বলছে কি করে কি লাগাচ্ছিস? দে তো আমি একটু লাগাই। আমি গিফট কার্ড এছাড়া কিছু দিতে পারবো? আমার এসবের চক্করে আমার একটু ব্লাশ বা কিছু লাগানো। তো আমরা সবাই রেডি, মোটামুটি সবাই একদম ঝিঙ্কু ড্রেস দিয়ে। আমাকে সাদাটা পুরো ভালো লাগছে না, কিন্তু খুলে ফেলবো। না তোমার হেভি লাগছে, তুমি এখন সানগ্লাসটা খুলে, এখন রোদ নেই। আমরা এই ট্রিপে ট্রাভেলারে করে ঘুরবো, মানে এতগুলোকে তুমি ট্রাভেলার ছাড়া অন্য কোথাও সেট করা যাবে না। আমাদের প্রথম সাইট সিন শুরু হচ্ছে কৈলাসগিরি দিয়ে। অবশেষে এসে পৌঁছালাম কৈলাসগিরি। এখন চড়বো রোপওয়ে, কিন্তু কোম্পানি তো টাকা দেবে না। তাহলে সেক্ষেত্রে টাকা কে দেবে? ম্যানেজারের মা। এইরকম কোম্পানির সাথে আমরা আসিনি। তাহলে কোম্পানির কাকা কাকিমা সেও দেবে না, কোম্পানির শ্বশুর দেবে। কোম্পানির শ্বশুর সেও দেবে না। যাই হোক, তাহলে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই লাস্ট অবধি রোপোর টাকা কে দেয়। তোমরা একটা কথা জানলে খুব অবাক হবে, আমি আমার এই নিয়ে আমার লাইফে সেকেন্ড টাইম আমার বাবা মার সাথে কোথাও ঘুরতে এসেছি। কারণ বাবা সারা জীবন এতটাই বিজনেসে ব্যস্ত ছিল যে আমরা কোথাও ঘুরতেই যাইনি। এখান থেকে রোপওয়ে উঠবো। কৈলাস ব্ল্যাক করি নয়, তোকে ব্ল্যাক ক্যাট লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ। প্রথমেই ব্যর্থতা। হ্যাঁ, প্রথমেই ব্যর্থতা। রোপওয়ে এসেছিলাম, রোপওয়ে স্টার্ট হয় 11টা থেকে, এখন সবে বাজে 10টা। মানে আমরা বেরিয়েছি, আর কোনো ঝামেলা হবে না, এটা মানে পসিবলই নয়। এটা বালাজি টেম্পল। ব্যাপারটা হচ্ছে বালাজি টেম্পলে অনলি ইন্ডিয়ান ড্রেস অ্যালাউড, কোনো ওয়েস্টার্ন ড্রেস অ্যালাউড নয়। এবার সেটা আমরা জানতাম না, আমরা যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরে আছি তো আমরা যেতে পারিনি। কিন্তু মানে বেসিক্যালি ফুল ড্রেস অ্যালাউড, তুমি জিন্স টপও পরে আসতে পারো, কিন্তু আমি যেহেতু ওয়ান পিস পরেছি, নট পসিবল। আর যেখানে আমার বউ অ্যালাউড নয় সেখানে আমিও যাই না, সো আমি ওই জন্য যাইনি। ভেতরে ইভেন ফটোগ্রাফিও অ্যালাউড নয়, সো আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, মায়েদের পাঠিয়েছি দর্শন করতে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। বাবা কোথায়? বাবা জুতো পড়ছে না। আচ্ছা, এসে গেছি এখন রামানাইডু স্টুডিও। ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একবার ভিউটা দেখাই, জাস্ট আউটস্ট্যান্ডিং। ওই দূরে যেটা দেখা যাচ্ছে পুরো সমুদ্র, এটা হচ্ছে পাড়ে এসে পুরো মিশছে। সমুদ্র। কিন্তু আমি একটা সাজেশন দেবো সবাইকে, সেটা হচ্ছে যে যখনই তোমরা ভাইজ্যাক আসবে অবশ্যই হাতে করে একটা ছাতা নিয়ে এসো, না হলে বাড়ি গিয়ে আর চিনতে পারবে না নিজেকে। আমার মা গেছিল, ওই যে দূরে ষাঁড়টা দেখা যাচ্ছে, ওই ষাঁড়ের ওখানে ছবি তুলতে, ফটোটা আমি অ্যাটাচ করে দেবো। ষাঁড় ভেঙে গেছে। ষাঁড়ের ওপর রোদ পড়ে পড়ে ষাঁড় ফেটে গেছে। মাকে দেখে সার নিজে দম তুলে দিয়েছে। দম তুলে দিয়েছে। দম তোড় দিয়া তুলে দিয়েছে নাকি? টিকিটটা দেখো। টিকিট কাকে দেখাতে হবে? টিকিট দেখাতেই হবে? তাহলে তোমার মুখ দেখে যেতে দেবে না? আচ্ছা দেবে, তুমি টিকিট দেখাবার পরে কেউ যে ছাতায় এসো আমার। ধরবো নাকি? না না, আমি নিচ্ছি। আমার খুব ইচ্ছে, হ্যাঁ আমি বইয়ের মতো এখান থেকে আচার খাবো। না, আমার বইয়ের মতন আমি একটা শর্ট ড্রেস পরবো। এসব আমার বউকেই মানায়, তোমাকে মানাবে না। আমার শাশুড়ি একদম রকিং শাশুড়ি, সব মানাবে সব আমাকে। মানাবে। কত তেল দিবি? বাড়িতেও দিচ্ছিস, ভাইজাকেও দিচ্ছিস। যখন কোন জায়গায় বাইরে বেড়াতে যাব, হ্যাঁ। মানে ফরেন ট্যুর করব, তখন আমি হাফ প্যান্টও পরবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ আমাকে জায়গা দাও,
আমি এখন উঠবো বাবা রে। এই তো সিঁড়ি আছে এখানে, এই সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে উপরে। বাবা রে বাবা রে, সিঁড়ি দিয়ে কেমনে উঠবো রে। ও সুন্দরী, আমার মনটা নিয়ে যাও, তোমার মনটা দিয়ে যাও। কিছু নেবো না, কিছু দেবো না। কেন রে? ভালো জানা দিতে নিতে করতে পছন্দ করছে না। ইয়াস ঢুকছি। আর রোদটাকে কতটা খাটাই। বিড়ি জ্বালাইলে লাগে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। তো আমরা আছি এখন বিমলি বিচে। একবার তোমরা বিচটা দেখো, মারাত্মক রোদ, মোটামুটি পুরো পুড়ছে। ছাতা বন্ধ করলেই হাত পা পুরো পুড়ে যাচ্ছে। কি বলবে, এটা ডিসেম্বর মাস। আমার তো পায়ে জুতো, যার জন্য পারলাম না আমি যেতে জলে। তোমরাই আনন্দ করো। এটা অ্যালপেনলিবের খাওয়ার বয়স। হ্যাঁ, অ্যালপেনলিবের ভালো খেতে ললিপপ। ডাবের পানি, ডাবের পানি, কচি কচি এই ডাবের পানি। একটু জোরে গা। হ্যাঁ, এখন আছি আমরা থোতলাকোন্ডা বিচে। আমি হয়তো প্রোনাউন্সিয়েশন ভুল করতে পারি, তার জন্য সরি। এখানে ওই যে ন্যাচারাল আর্টসটা দেখি না আমরা ইউটিউবে, তো ওইটা আছে। তো এই হচ্ছে থোতলাকোন্ডা বিচের ভিউ, আর এই হচ্ছে সেই প্রচুর ভাইরাল ন্যাচারাল আর্টস। আর এইভাবেই মানুষজন এই ন্যাচারাল আর্টসের উপর দাঁড়াচ্ছে। কোন দিন এটা ভেঙে যাবে, একটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কেন যে মানুষ এরকম করে আমি সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, শুধু তার জন্য নয়, প্রচন্ড রিস্কও আছে। ফট করে যদি পড়ে যায় না, একটা বিচ্ছিরি অঘটন ঘটে যায়। রিস্কের জন্য নয়, বহু বছর ধরে 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 জিনিসটা তৈরি হয়েছে। এটা আজকের হঠাৎ করে কোনো মানুষ দ্বারা তো নির্মিত নয়। মাঝখানটা না হালকা ফাঁকা হয়ে গেছে। যাই ওটা আমাদের মনে হচ্ছে যে একটু বেশি রিস্কি ব্যাপার। আমরা এসেছি ঋষিকোন্ডা বিচে। তো ভেবেছিলাম লাঞ্চ করবো, কিন্তু খুব একটা সেরকম অপশনস পেলাম না। এই হালকা স্ন্যাক্স টাইপেরই চিকেন ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। ওটা কিরকম আসবে বুঝতে পারছি না, কারণ আশেপাশের লোকেদের প্লেট দেখে তো মনে হচ্ছে যেরকম আসবে সেটা আমরা হয়তো খেতে পারবো না। এই ব্যাপারটা 5 মিনিট ওপরে ঘোরাবে। 5 মিনিট হয় 3-4 রাউন্ড, 2500 টাকা পার পার্সন। ইভেন রিস্কও রয়েছে, খুব একটা কিন্তু সেফটি নেই। শুধু একটা হেলমেট আর দুটো বেল্টের উপর ডিপেন্ড করে। আমার কোনো প্রয়োজন নেই। টাকা একবারের জন্য দিয়ে দিলেও জীবন চলে গেলে জীবন আসবে। এটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিউ দীঘা এক কথায়। এখন আছি কৈলাসগিরি রোপওয়েতে। খুব শখ ছিল তো রোপওয়ে চড়া। তো দেখো এদিকে নয়, ওদিকে বল। আরে আমার মনেই হয়েছিল মা, মানে দুই মাকে আলাদা করে দেবে, ওটাই দিল। কোন পায়ে? ডান পায়ে? শ্বশুর সেবা চলছে, শ্বশুর সেবা। হ্যাঁ, শ্বশুর সেবা চলছে। বাবার পায়ের জুতোর কারণে ছাল উঠে গেছে, ওই জন্য এখন ব্যান্ডেড লাগানো চলছে। এখন আমরা এসেছি সাবমেরিন মিউজিয়ামে। বিরাট একটা লাইন। আইজাকে তোমরা আর যেখানে যাও আর না যাও, একটা বিচ কম দেখো, কিন্তু এই সাবমেরিনটা অবশ্যই এসে দেখো। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, আমি ওই জন্য ভেতরে কিচ্ছু দেখাতে পারলাম না, আর অ্যালাউ হওয়াও উচিত নয়। যখন ভেতরে ঢুকবে পুরো ব্যাপারটাকে এনজয় করো, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি জাস্ট ছেড়ে দাও। অসাধারণ অসাধারণ, মানে আজকে সারাদিনের মধ্যে বেস্ট ভিজিট। ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। এখন এসে টিফিন করা হচ্ছে, সবাই মুড়ি টুড়ি মাখাচ্ছে। এত বেশি পায়ের যন্ত্রণা হচ্ছে না, আর যেন কিছু ভালো লাগছে না। সন্ধ্যের মুড়ি। আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে আর বিছানা থেকে ওঠার ক্ষমতাই নেই। এখন বাজে 11:15, আমাদের ডিনার হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে, আমাদের ভাইজ্যাকের ফার্স্ট ডে ব্লগ কেমন লাগলো। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে ভাইজ্যাক ডে 2। গুড নাইট।